আমরা বিবেক বিরুদ্ধ কোনো কাজ করব না, বিবেকহীন হয়ে চলব না। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কত সুন্দর করে সৃজন করেছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে নামাজের হুকুম দিলাম, তুই আমার ডাকে সাড়া দিবি। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। বান্দা আল্লাহ আমাকে মাফ করার জন্যই তো নামাজ দিয়েছেন। সেজদা দে, রুকু কর, আমার কাছে কাঁদ। আমার বন্ধুগণ, নামাজকে রেগুলার করতে হবে। আমার নবীজির সর্বশেষ যে মেসেজ ছিল, নবীজি খুব কম সময় নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সফল হয়েছেন 40 বছর পর থেকে নিয়ে। কারণ কোরআন যখন তার হাতে এসেছিল সেই সময় থেকে তার সফলতা শুরু হয়েছে। কোরআন ছিল না যতদিন রাসূল সফল হন নাই। নবীর মতো মানুষ যদি বিশ্বমানের চরিত্র নিয়ে, শ্রেষ্ঠ চরিত্র নিয়ে যদি সমাজকে সংশোধন না করতে পারেন কোরআন ছাড়া, আমি আপনি কখনো কি কোরআন ছাড়া কখনো সমাজকে সুন্দর করতে পারবো নাকি? পারবো না। এই জন্য কি দরকার বলেন? কোরআন দরকার। জীবন সাজানোর জন্য কোরআন দরকার, আখিরাতের জন্য কোরআন দরকার, নিজের জীবনের সকল কল্যাণের জন্য কোরআন দরকার। আমার নবী যেদিন কোরআন হাতে পেয়েছেন সেদিন থেকে তিনি সফল হওয়া শুরু হয়েছে তার জীবনে। এই জন্য কোরআন দিয়ে আমরা সাজাবো। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব কোথায়? আসতে বলুন, কোথায় চলে যাব? মসজিদে। কাজ আগে না নামাজ আগে? বলুন, কাজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। নামাজটা আমরা আগে পড়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বুঝায় দিচ্ছেন। দুনিয়াবাসী জেনে রাখো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবে আজকে আমরা দোজখে আসার কারণ হলো 4টা কারণ। আজান শুনেছি, নামাজ পড়েনি, নাম্বার 1। সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি, এরপরে বিচার দিবসকে অস্বীকার করেছি, বান্দার হককে নষ্ট করেছি, এই জন্য আজকে আমরা দোজখের বাসিন্দা হয়েছি। এই জন্য 1 নম্বর হক হলো আল্লাহর নামাজটা আমরা পড়বো। একাকি পড়বো না, জামাতে পড়বো। আসতে বলবেন, একাকি পড়বো না, জামাতে পড়বো। এবং নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাতে হবে। নামাজ কায়েমের চেষ্টা নাই যার, সে বিবেকবান হতে পারে না। 9টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে বিবেকবান। 2 নম্বরে চলতে আরও 7টা বৈশিষ্ট্য পড়ে আছে, একটা একটা করে বলবো। আমার বন্ধুগণ, নামাজি হব আমরা, কারণ বেনামাজির জন্য জান্নাত কখনো জুটবে না। বেনামাজি কোনোদিন জান্নাত পাবে না। আমার ভাইয়েরা, আমার নবীর মতো মানুষের জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এমনকি তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় নাই। আমরা কোন দিকে দৌড়াই? রাসূল নিজে বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের যে 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। ফরজের দাম তো আরো কম নাকি? ফরজের দাম আরো কম না আরো বেশি? আমি মুসাফির হালতে থাকলে ওই হাদিসটা পড়ার পরে আমি ফজরের সুন্নতটা বাদ দিই না। এত দামি সুন্নত এটা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার চাইতেও, এর মধ্যে যা আছে তার চাইতেও বেশি দাম। কি সম্মান, কি দাম দিয়েছেন এই 2 রাকাত নামাজের। কিন্তু শয়তান তো আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এই নামাজ থেকে দূরে রাখার জন্যই ওই সময় শয়তান করে কি, শেষ রাত্রিতে আপনার কাছে চলে আসে, সে মাথার চুলে হাত দেয় আর একটা ওয়াজ করে। হাদিসে আসছে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও। এরকম করে শেষ রাত্রে শয়তান বারবার চেষ্টা করে আপনাকে ঘুম থেকে না ওঠানোর জন্য, এবং 3টা গিট মেরে দেয়। 3টা গিট। এই 3টা গিট যদি কেউ ছোটাতে চাও, রাসূল বললেন তোমরা 3টা আমল করবে, এই আমলগুলো আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলছেন তোমরা এই গিট থেকে, এই গিট ছোটানোর জন্য 3টা কাজ করবে। নাম্বার 1 হলো ঘুম থেকে তুমি বিছানা থেকে যখন উঠে পড়বে,
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বিছনা থেকে যে তুমি তোমার পিঠটা তুমি সরায়া ফেললা, একটা গিট ছুটে গেল। ওযু যখন করবে তুমি 2 নম্বর গিট ছুটে গেল শয়তানের। এরপরে তুমি যখন পায়ে হেঁটে যখন তুমি মসজিদের দিকে রওনা দেবে, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যাবে। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 3 নম্বর গিট ছুটে যায়। 24 ঘন্টা পরবর্তী শয়তান ওই বান্দার কাছে আর আসার সাহস পায় না। আমরা শয়তানের গিট কি ছুটাতে পারবো না ইনশাআল্লাহ? শয়তান আসে কোন সময়? ওই শেষ রাত্রে ফজর নামাজ নষ্ট করার জন্য আসে। ভাইরা, আমরা তো সবাই মরে যাব। নিজের বুকে হাত দিয়ে দেখেন তো, আপনার বহু বন্ধু আজকে দুনিয়াতে নাই। আজকে বিকেলবেলা আমার বয়োবৃদ্ধ পিতা হঠাৎ করে ফোন দিয়ে কেঁদে ফেলে বলছে, বাবা শরীরটা ভালো না, মনে হয় মরে যাব, আমার জন্য দোয়া করো। বললাম, আব্বা মন খারাপ করেন কেন? আপনার বয়স তো অনেক হয়েছে, আমার সমবয়সী কত বন্ধু দুনিয়াতে নাই। আল্লাহ পাক আপনাকে বহু হায়াত দিয়েছেন, টেনশন করবেন না। কান্দে। একটু চিন্তা করে দেখুন তো, আমার বয়সী বহু লোক দুনিয়া থেকে বিদায় হয় নাই? তাদের কবর, তারা বাসিন্দা হয়ে গেছে কবরের। আমরা এখনো দুনিয়াতে বেঁচে আছি। এখনো যদি মরে যাই, টেনে হেঁচড়ে আমাকে নিয়ে সব চলে যাবে কবরের দিকে। গত 6 মাস আগে আমার এক বন্ধু, জিয়া তার নাম, আর্মিতে চাকরি করত। বহুদিন কথা হয় না। আমি একটা ফোন দিলাম, ভাবলাম বন্ধুর সঙ্গে বহুদিন কথা হয় না, ফোন দিলাম। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ করলো একজন মহিলা। বললাম, জিয়া কোথায়? ওই পাশ থেকে জবাব আসতেছে, জিয়া তো নাই। বললাম, কোথায় বেড়াতে গেছে? বলতেছে, জিয়া তো বেড়াতে যায় না, জিয়া আজকে দুনিয়াতে নাই। কি জবাব দেব? আমি অবাক হয়ে গেলাম। এই তো দুনিয়ার নিয়ম। এখন আছে, কিছুক্ষণ পরে নাই, যখন তখন বিদায় নিয়ে নেব। কেউ তো আমরা বাঁচার জন্য আসি নাই। বিবেকবান যদি আমরা হতে পারি, এই সেন্সগুলো চলে আসতে হবে আমাদের ভিতরে। ঠকাবো লাভ কি? মানুষকে কষ্ট দেব লাভ কি? রূঢ় আচরণ করব লাভ কি? গীবত করব লাভ কি? মিথ্যা বলবো লাভ কি? পরনিন্দা করব লাভ কি? ওজনে কম দেব লাভ কি? এরপরে মানুষকে ঠকিয়ে চলবো, লাভটা কি? ধোঁকাবাজি করব, লাভটা কি? দিন শেষ আমি তো নাই, দিন শেষ আমাকে হাজির হতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। আমার ভাইয়েরা, এই দুনিয়া তো থাকার জায়গা নয়, সব আমরা ছেড়ে চলে যাচ্ছি, যে কোনো মুহূর্তেই চলে যাচ্ছি। স্বপ্ন তো লন্ডন নয়, স্বপ্ন তো আমেরিকা নয়, স্বপ্ন তো ব্রিটেন নয়, স্বপ্ন তো আমাদের থাকা উচিত জান্নাত। স্বপ্ন কি বলেন? জান্নাত। দিন শেষে আমাকে যেতে হবে কোথায়? জান্নাত আমাকে যেতেই হবে, এটা আমার চ্যালেঞ্জ। এই জন্য বিবেকহীন হব না, বিবেকবান হব। বিবেকবান হতে হবে। সেন্সটাকে কখনো নষ্ট করা যাবে না, সেন্সটাকে কখনো নষ্ট করে ফেলে দেওয়া যাবে না। শয়তান তো বহু ধরনের ওয়াসওয়াসা দিয়ে আপনাকে নষ্ট করতে চাবে, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার একমাত্র উপদেশগুলো গ্রহণ করবে যারা উলুল আলবাব, বিবেকবান যারা। আর বিবেকবান কারা? নাম্বার 1 হচ্ছে যারা ওয়াদা রক্ষা করবে। কার ওয়াদা বলেন? আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার। নাম্বার 2 হলো ওয়াদা ভঙ্গ করবে না। ইমানদারের জবান কখনো 2 হতে পারে না। আল্লাহ তাআলা বিবেকবানদের জন্যই কিছু নসিহা করেছেন, কিছু কথা বলেছেন। আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা
উলুল আলবাব বিবেকবান যারা, তারাই এই কোরআন থেকে তারা কিছু উপকৃত হতে পারে, এই কোরআনকে তারা ফলো করতে পারে, তাদের জন্য এটা জিকির, তাদের জন্য এটা কি জিকির। উলুল আলবাব মানে হলো বিবেকবান, যার মধ্যে বিবেক কাজ করবে সে হবে মানুষ, যার মধ্যে বিবেক কাজ করবে না সে কখনো মানুষ হতে পারে না। আমার বন্ধুগণ, এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল তাদেরকে বিবেক কিছু ছিল নাকি? আসতে কয়, কোনো বিবেক বলতে কিছু ছিল? বিবেক ছিল না বিবেক ছাড়া ছিল? বিবেক ছাড়া, বিবেকহীন ছিল। এই তাফসীর মাহফিলগুলো করতে দিত না। আমরা মাহফিলে আসলে আমরা আসামি হয়ে যেতাম। মাহফিলে মঞ্চে বসলেই দুই পাশে ওই দলীয় ক্যাডাররা বসতো কিরামুন কাতিবিন হয়া, কথা বলতে দিত না। মাহফিল শেষে কত জায়গা থেকে আমাকে ধরে নিয়ে গেছে হিসাব নাই। এই 16 বছর সবচাইতে বেশি জেল খেটেছে কারা বলেন তো? আলেম ওলামারা। কিন্তু এটা একটা বিষয়, কিন্তু অঙ্কটা একটু মিলাতে হবে। যখন সকল গোয়েন্দা সংস্থা যখন অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝাতে সক্ষম হলো যে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলার মতো আর কোনো কেউ নাই, কোনো বিরোধী দল নেই, তেমন নেই, এরা তো অস্ত্র নিয়ে মাঠে নেমে গেছিল, ক্রস ফায়ারের নামে অমানবিকভাবে মানুষকে হত্যা করেছে। তো এর মধ্যে থেকে একটা মহল, একটা গ্রুপ 16 বছরের একটা দিনও তারা হক কথা থেকে তারা নিজেকে বঞ্চিত রাখে নাই। তারা বিভিন্ন তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে তারা চেষ্টা করেছেন কিছু হক কথা বলার জন্য। এটাকে কোনো ক্রমেই খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, তারা কথা বলেছে, জেলও খাটছে। এদেশের কোনো আলেম ওলামা বাদ নাই। এই 16 বছরে যারা জেল খাটেন নাই তাদের আপাতত নিকটবর্তী সময় আর জেল খাটার সুযোগও নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? সুযোগও নাই। এখন যদি কেউ জেল খাটে তাহলে চুরি করে জেল খাটতে হবে। বিষয়টা এরকম না? এই সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই যে সেন্সলেস হয়ে, বিবেকহীন হয়ে যে কাজগুলো করেছে, এটাকে কাজ, কর্ম না অপকর্ম? গর্হিত কাজ, বিবেক বিরুদ্ধ কাজ, কোন বিবেক এটা সায় দেয় না এমন কাজ তারা করেছে। চিন্তা করা যায়? মানুষ তো হত্যা করেছে, আবার চোখ তুলে নিয়েছে, হাত কেটেছে, পা কেটেছে, বিকৃত করেছে, ফাঁসির রশি দিয়ে মেরেছে, আবার সে লাশের সঙ্গে বেয়াদবি করেছে। আল্লামা সাইদিকে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইনজেকশন পুশের মধ্য দিয়ে শহীদ করেছে, আবার সেই লাশটাও তার ওসিয়ত মতো জায়গা মতো কবর দাফন পর্যন্ত করতে দেওয়া হয়নি। এগুলো কি বিবেকের কাজ? সুস্থ বিবেকবান কোনো লোক এগুলো করতে পারে? তাহলে যারা ছিল এতদিন সুস্থ সরকার না অসুস্থ সরকার? অসুস্থ। আল্লাহ পাক বলছেন বিবেকহীনের জন্য কোনো জান্নাত নাই। সম্মানিত ভাইয়েরা, বিবেকবান কারা? আল্লাহ তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সেই বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক আমাদের মধ্যে উপস্থিত করে দেন। জোরে বলে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবেকবান কারা? আল্লাযীনা, আল্লাহ নিজেই বিবেকবানদের ব্যাখ্যাগুলো, তাদের চরিত্রগুলো, তাদের বৈশিষ্ট্যগুলো একটা একটা করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা পূর্ণ করবে তারা হলো বিবেকবান। আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করে আসছি, একটা জগৎ থেকে এসেছি আমরা মার জগতে ছিলাম 10 মাস, এখন আমরা আলমে জাহানে আছি। আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমার রব নই? সেই সময় আমরা বলেছি ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। যদি আমাদের এটা মনে নাই, কিন্তু মার পেটে 10 মাস ছিলাম এটাও তো মনে নাই। দুধ পান করেছে 2 বছর মার, এটাও তো মনে নাই। কিন্তু বিশ্বাস করে নিয়েছে যেমন মার পেটে থাকা যেমন সত্য, মার দুধ পান করা যেমন সত্য, তেমনি রুহের জগতে আমাকে প্রশ্ন করেছেন তোমার রবকে, আমি কি তোমার রব নেই? সঙ্গে সঙ্গে আমি যে বলেছি হ্যাঁ তুমি আমার রব, এটাও মহাসত্য। এই যে আমি প্রমিস করে এসেছি, প্রতিজ্ঞা করে এসেছি, ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে, হ্যাঁ তুমি আমার রব। রব মানে কি? না, রব আল্লাহ তো রব, আল্লাহু রাব্বুনা, কিন্তু রব মানে কি? রবের বিশাল একটা ব্যাখ্যা আছে। আমি এত লম্বা সময় পাবো না, আমি নাতে দীর্ঘ কথা বলবো ইনশাআল্লাহ। আমার পরে আরো মেহমান তারা কথা বলবেন। তো রবের সংক্ষিপ্ত যে অর্থটা সেটা হলো সকল প্রকার অযোগ্যতা, ব্যর্থতা, অপূর্ণতা, অযোগ্যতা, অক্ষমতা সব কিছু থেকে যিনি মুক্ত তিনি কে? তিনি হচ্ছেন রব, যিনি হচ্ছেন আইনদাতা, বিধানদাতা। আইন রচনা করার কোন অধিকার পৃথিবীর কারো নাই, আইন রচনা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইন রচনা যারা করবে তাদের ব্যাপারে আল্লাহর প্রশ্ন আছে না নাই? আসতে হবে, প্রশ্ন আছে না নাই? অনেকে বলে এই 1500 বছর আগের সংবিধান কি এখন চলে? চুরি, তারপরে জেনা, ডাকাতি, খুন বিচার আছে না কোরআনের মধ্যে? ফৌজদারি দণ্ডবিধি আছে না নাই? আচ্ছা, এখন প্রেজেন্ট কিছু বুদ্ধিজীবী, এর বুদ্ধিজীবী তো বুদ্ধি বেঁচে খায়, এরা বলে যে এগুলো দিয়ে তো এখন চলার কথা না, কিন্তু ওইদিকে কপালে কিন্তু কালো চিহ্ন আছে, হজেও যায়। এত বড় একটা কুফরি কথা বলে যে মধ্যযুগ আইন বর্তমান সমাজে চলতে পারে না। কত বড় বুদ্ধি প্রতিবন্ধী হলে এই কথা বলে, কোরআন আর রাজনীতি আলাদা কইছে না? আসতে খাও, এরকম বক্তব্য আমাদের কানে আসছে কিনা বলেন? তাহলে কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে এর মধ্যে কি রাজনীতি বাদ পড়ছে? আসতে খাও, বাদ পড়েছে। আচ্ছা, রসুল কি দেশ চালান নাই রাজনীতি বাদ দিয়া? রসুল কি বিচার করেন নাই? রসুল কি চুরির বিধান কার্যকর করেন নাই? ডাকাতের শাস্তি দেন নাই? হত্যার শাস্তি দেন নাই? জেনার শাস্তি দেন নাই? এটা কি এমনি এমনি হয়েছে না রাষ্ট্র গঠন করতে হয়েছে? তা রাষ্ট্র গঠন না হলে তিনি এগুলো করলেন কেমনে? রাজনীতি না করলে তিনি বদরে গেলেন কেমনে? ওহুদে গেলেন কেমনে? খন্দকে গেলেন কেমনে? হুনায়ন করলেন কেমনে? 86 যুদ্ধ পরিচালনা করলেন কেমনে? এগুলো বুদ্ধি প্রতিবন্ধীদের কথা, যদি না জেনে থাকেন শিখেন। কিন্তু কুফুরি কথা ইমানদারকে গোলাবেন না, ইমানদারকে ভিতরে ঢুকানোর চেষ্টা করবেন না, বরঞ্চ জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। আসতে কোন কেন? ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওই রাজনীতি ইসলামে নাই, যে রাজনীতি সন্ত্রাস নির্ভর রাজনীতি সেটা ইসলামে নাই। আদর্শ রাজনীতি ইসলাম শিখিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব আছে এর মধ্যে, সব তো দেখলাম আমরা, সব দেখা শেষ। 53-54 বছর তো বহু সরকার গেল আসলো, শেষেরটা তো থাকলোই না, থাকতে পারলোই না। গেছে না পালাইছে? আসতে কর, গেছে না পালাইছে? আচ্ছা, পালায় কেন? ভালো কাজ করে পালায় না চুরি করে পালায়? হ্যাঁ বলেন বলেন, তাহলে কি করে পালাইছে? চুরি করে পালাইছে। শুধু চুরি না, এটা পুকুর চুরি না, সাগর চুরি, বহু কিছু করেছে। দেখলাম তো, লাভ তো হলো না। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, ওরা নিজেরাই উলঙ্গ হয়ে গেছে। চাইছিল না ওরা? মুখের কি সাদা ধবধবা দাড়ি, বিশাল সম্পত্তির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, শেষ পর্যন্ত বাঁচার জন্য দাড়িটা পর্যন্ত কাটলো। জানেন না আপনারা? জানেন না? মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি পায়জামা খুলে লুঙ্গি পরলো, ভুল করে আবার নৌকায় চলল।
কোস্টগার্ড আইনমন্ত্রীকে দেখে বলে, স্যার সিনসি চলেন, থানায় চলে। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে কই? যে সামনে বসে আছে, দেখো যে ওই লোকটা, কে কে মাথার চুল কালো, ভালো করে দেখো, ওটা ভান ধরছে দরবেশের, ওটাই দরবেশ। দেখো, ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, আল্লাহ পাক ওদেরকে ন্যাংটা করে ছেড়েছেন। আমরা আগামীতে দেখতে চাই, সব দেখা শেষ, আমরা একটু কোরআন দিয়ে দেখতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? কি দুর্বল মনে হয় নাকি আমাদের? আমরা কি দুর্বল মনে করবো নিজেকে? কোরআন দিয়ে আমরা দেশ চালাবো। এতে এটা এই কথা কি আমরা দুর্বল করে বলবো না, বুক উঁচু করে বলবো আমরা? আমাদেরকে বহু গালি দিয়েছে এই কোরআন চাই বলে, বলেছে রাজাকার, বলেছে জঙ্গি, বলেছে মৌলবাদী, বলেছে উগ্রবাদী, বলেছে কট্টর, বহু কিছু বলেছে। আর এগুলো চলে না, সব শেষ। এগুলো আর মানুষ গেলে না, খায় না মানুষ এগুলো। আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিল, আমরা কেউ পাকিস্তান যাই নাই, কিন্তু ওই সমস্ত যারা গালি দিয়েছে ওরা সবগুলো হিন্দুস্তানে রাজাকারি করতে গিয়ে আবার ওখানে চলে গেছে। আমরা দেশের মাটিতে জন্ম নিয়েছি, দেশের মাটিতে মরব। জোরে বলি ইনশাআল্লাহ। বিয়ে দেশের মাটিতেই করছি। কি আসতে কয়? দেশের মাটি করেন না বিয়া? হ্যাঁ, আমিও দেশের মাটিতেই করছি। আপনি করছেন না দেশের মাটিতে? ওরা দেশকে ভালোবাসে, আমেরিকা বিয়ে করায়। ওরা দেশকে ভালোবাসে, দেশের ইউনিভার্সিটিতে না পড়ায়, ওরা ইউরোপ আমেরিকাতে পড়ায়। সব জাতি বুঝে গেছে, এখন সব জাতি বুঝে গেছে দেশপ্রেম কে কতটুকু জাতির বুঝতে আর বাদ নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এগুলো কথা কি বলার দরকার আছে না? বলার দরকার আছে না? আচ্ছা, ওরা এত কিছু করলো, আমরা বলতে পারবো না? হ্যাঁ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি বিবেকহীন হব না বিবেকবান হব? বিবেকবান। যার বিবেক থাকবে সে কখনো অন্যায় করতে পারবে না, কখনো না, একটা চুল পরিমাণ অন্যায় সে করতে পারবে। উলুল আলবাব আমরা হব, উলুল আলবাব হব আমরা। আমার বন্ধুগণ, যার বিবেক থাকবে সে আমানতের খেয়ানত করবে না, যার বিবেক থাকবে সে কখনো ওয়াদা ভঙ্গ করবে না। 9টা গুণ যার মধ্যে থাকবে সে হলো বিবেকবান। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন, যারা আমার সঙ্গে যে কৃত অঙ্গীকার সে করেছিল যা তারা পূরণ করবে। নাম্বার 2 হলো যারা দুনিয়ার দিন জিন্দেগিতে চলতে নিয়ে যারা ওয়াদা করেছে, ওয়াদা যারা ভঙ্গ করবে না, তারা হলো বিবেকবান। 16 বছর ওরা দেশ চালালো। একবার নির্বাচনের আগ দিয়ে 2018 সালে আমি তখন জেলখানায়, আমারও ধরে নিয়ে গেছে। নির্বাচনের আগ দিয়ে 250 পুলিশ আমার বাড়ি ঘেরা করলো, বিশাল বড় সন্ত্রাসী তো। ধরে নিয়ে থানায় চলে গেছে। থানায় নিয়ে ওসির সামনে বসায় রাখছে। ওসি মহোদয় আমার দিকে তাকায়, আমি দেখি তার চোখ পারে টলমল করছে। কি আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ততে ধরছেন কেন? তো বলে হুজুর সাপ খুব সমস্যা, উপর থেকে খুব প্রেশার, কি করব? বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান্ত ফরজ। বললাম ইমান বাঁচান্ত নফল। মামলা একটা ছিল, আরো কিছু মামলা যোগ দিয়া থানা গেলে তো অটোমেটিক মামলা প্লাস হয়। নিয়ে চালান দিয়ে দিল কোর্টে। জজ সাহেব আমার দেখে কয়, জামিন না মঞ্জুর। জামিন কি না মঞ্জুর? ফরম্যাট তো এটা একটা ফরম্যাট। পাঠায় দিল, জেলখানায় ঢুকলাম। তো ঢোকার সঙ্গে সঙ্গে 85 বছরের এক বুড়া মানুষ আমারে দেখা লম্বা একখান সালাম দিয়ে বলো, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিলে যাই, ওয়াজ শুনি, আপনার অনেক দূর থেকে শুনি, কাছে পাই না, মুসাফা হয় না। কি সুন্দর কাছে আসছেন, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। তো বললাম চাচা ঠিক আছে, আমি না হয় থাকলাম, তো আপনি বুড়া বয়সের নাতিপুতি থুয়ে এখানে কেন?
বলে যে বাবা কি বলি, বোমা হামলা, বোমা হামলা। রসিক লোক তো, বোমা হামলা মানে আমি নাকি বুড়া বয়সে হাত দিয়ে নাকি বোমা মারছি। বলো তো বাবা, এই বুড়া বয়সে এই বুড়া হাত দিয়ে যদি বোমা মারতে যাই, বোমা কি জায়গায় পড়বে না আমার মাথায় পড়বে? এই তো ছিল ওদের কর্মকাণ্ড, এগুলি করেছে। নির্বাচনের আগ দিয়ে বলে ফেলল, প্রিয় দেশবাসী, আমাকে যদি আপনারা আবার নির্বাচিত করেন, মদিনার সনদে দেশ চালাবে। কিসের সনদে? আচ্ছা, দলটা কি ইসলামী দল? একটা নন ইসলামিক পার্টির নেত্রী বলতেছে মদিনার সনদে দেশ চালাবে। মানে এত বড় ডাহাম, মিথ্যা কথা, মিথ্যা ওয়াদা আর কি হতে পারে বলেন? এটা কি বিবেকবানদের কাজ? বিবেকবানরা এগুলো করে, এগুলো কথা বলে? আরেকজন প্রতিবন্ধী নেতা ছিল, 16 বছর, নোয়াখালীর দিকে বাড়ি। মাইক পাইলি হুঁশ থাকতো না, যখন কোনো কথা না খুঁজে পায় শেষমেশে শুধু একটাই কথা, খেলা হবে, এটা দিয়ে শেষ। এগুলি করেছে ওরা। আমরা আর এগুলো দেখতে চাই না, আমরা ধোঁকাবাজি দেখতে চাই না, আমরা এই দৃশ্যের পুনরাবৃত্তি হোক এগুলো আমরা চাই না। আমরা আগামীর দেশ দেখতে চাই হলো কোরআনের দেশ, আমরা আগামীর দেশ দেখতে চাই হচ্ছে ইসলামের দেশ, আমরা আগামীর দেশ দেখতে চাই হচ্ছে একমাত্র আল্লাহ দিয়ে পরিচালিত হওয়া একটা সুন্দর সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই। দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, বাংলাদেশের ভবিষ্যৎ আল কোরআনের আলোকে গড়তে হবে দেশকে, আল কোরআনের আলোকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বিবেকবান মানুষ কি ওজনে কম বেশি করতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে না। তাহলে বিবেকবান সব জায়গায় দরকার। একজন বিবেকবান মানুষ কি খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারে বলেন? কখনো না। এই পৃথিবীতে বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন, বান্দার অসুখ হয়, বান্দা রোগাক্রান্ত হয়, সেই রোগের ঔষধকে আল্লাহ রাখেন নাই? আসতে বলে, রোগের ঔষধ আছে না নাই বলেন? আচ্ছা, যত রোগ আছে তার ঔষধও রোগ দিয়েছেন যিনি, ওষুধও দিয়েছেন তিনি। দুনিয়াতে তার ওষুধও আছে। এই যে বলে যার হয়েছে ক্যান্সার নাই কোনো অ্যান্সার, এটা শিরকের কথা, এটা বাজে কথা। এটা কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার আছে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যার হয়েছে ক্যান্সার কি নাই কোনো অ্যান্সার, এই কথা কি বলা যাবে? অ্যান্সার কার কাছে আছে বলেন তো? আল্লাহর কাছে আছে। এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ নাই। আল্লাহ তাআলা এমন কিছু ঔষধ বানিয়ে রেখেছেন, সে ওষুধগুলো বান্দা নষ্ট করে ফেলে। গত পরশুদিন আমার মাহফিল ছিল সুন্দরবন, নাম শুনছেন তো? খুলনা মাহফিল ছিল, আসলেই সুন্দর, অনেক সুন্দর, অসংখ্য গাছগাছালি, এবং সেই গাছকে পাহারা দেবার জন্য, ওসমান খেকোদের মোকাবেলা করার জন্য সেখানে আল্লাহ পাক রয়্যাল বেঙ্গল টাইগার রেখেছেন, এগুলোকে পাহারা দেবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক আবার মৌমাছিকে বলে দিয়েছেন, মৌমাছি তোর নামে আমি তোকে ইঙ্গিত করছি, তোকে ওহী করছি, সুন্দর করে মৌচাক বানা, মধু প্রস্তুত করে। এর দায়িত্ব মানুষকে দেওয়া যাবে না, দায়িত্ব দিলে ভেজাল করবে। কি করবে? ভেজাল করবে। সুন্দর করে মধুর দায়িত্ব দিলেন কোন প্রাণীকে বলেন তো? নাহাল, সূরাতুন নাহাল মানে মৌমাছি। আল্লাহ পাক অর্ডার করলেন। সম্মানিত ভাইয়েরা, দেখেন কোরআন কি কিতাব, এটা কি গ্রন্থ, এটা যেটা আজকের দুনিয়া যেটা বলতেছে সেটা ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। একজন নোবেল বিজয়ী একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ,
সে মৌমাছির জীবন প্রণালী নিয়ে গবেষণা করে 1973 সালে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। উনি যে 3টা তথ্য দিয়েছেন, গবেষণা করেছেন, এই 3টা তথ্যই কোরআনে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন বলুন, উনি কি গবেষণা করেছেন না কোরআন থেকে নিয়েছেন? গবেষণা, কিন্তু নিয়েছেন কোন জায়গা থেকে? কোরআন থেকে নিয়েছেন, কারণ এই তথ্য একমাত্র কোরআনই দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 নাম্বার তিনি তথ্য দিয়েছেন, মৌচাক যেখানে মধু থাকে, এই মৌচাকের ডিপার্টমেন্ট, ওই বিজ্ঞানী বলছেন এটা কোনো পুরুষ মৌমাছি নয়, সম্পূর্ণ মহিলা মৌমাছি, রানী মৌমাছি, ওমেন বি। ফিমেল ওয়ার্কার বি গুলোই কাজ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে যারা আলেম ওলামা আছেন, আনিত্তাখিযি শব্দটা কিন্তু মুযাক্কার নয়, মুয়ান্নাস। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, হে রানী মৌমাছি, তুমি গাছের ডালে, পাহাড়ের পাদদেশে, বিভিন্ন জায়গায় তুমি সুন্দর করে বাসা বানাও, মৌচাক বানাও, আর মধু সংগ্রহ করো। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা তথ্য দিয়েছেন, যে তথ্য ওই নোবেল বিজয়ী বিজ্ঞানী বললেন। তিনি বলছেন, যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভ্রন এই নাচের নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স, যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। 1500 বছর আগে এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, এই মৌমাছির ব্যাপারে বিজ্ঞানীরা নিখুঁত করে প্রমাণ করছেন, আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে মধু বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য 1500 বছর আগে ঠিক একইভাবে বলছেন। যারা আরবি বুঝেন, যারা কোরআনের অর্থ যারা বুঝেন, আয়াত বলার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون. জোরে বলুন আল্লাহু আকবার। يخرج من بطونها, ঠিক আছে না? يخرج من بطونها, তার পেট থেকে সেই পানিও বের হয়, সেই মধু বের হয়, বিভিন্ন রং বেরঙের সেই মধুগুলো বের করে মৌমাছি তার পেট থেকে। ইয়াখরুজু মিন বুতুনিহা, বুতুন মানে হলো পেট, ইয়াখরুজু মানে বের হওয়া, তার পেট থেকে বের হয়। বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার করলো? কোরআন থেকে ধার করে নিয়েছে। আমার বন্ধুগণ, আর আশ্চর্য হয়ে যাবেন, এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন মধু তৈরির জন্য, মধু প্রস্তুত করার জন্য কতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রম খাটতে বলেছেন, পরিশ্রম করতে বলেছেন। এই এলাকায় 1 কেজি মধুর দাম কেমন? শ্রীমঙ্গল তো আশেপাশেই, তাই না? শ্রীমঙ্গল আশেপাশে না? এই আশেপাশে তো জঙ্গল কিছু আছে। ওই যে কোন দিকে যেন যেতে শুধু অন্ধকার দেখা যায়। হ্যাঁ, শ্রীমঙ্গল, কমলনগর না কমলগঞ্জ? কমলগঞ্জ আর কমলনগর প্যাঁচ লাগা আমার। কমলনগর হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী, আর কমলগঞ্জ হচ্ছে মৌলভীবাজার। এই 2 উপজেলা আমার লাগে। গঞ্জ আর নগর দুটাই কিন্তু উপজেলা। এটা কি কমলগঞ্জ? হ্যাঁ, কমলগঞ্জ। তো এই যে বিশাল জঙ্গল এরিয়াতে মৌমাছিগুলো যে মৌচাক বানায়, কারিঙ্গিতে চলে, কারিঙ্গিতে চলে। তাহলে 1 কেজি মধুর দাম এলাকায় কত? হ্যাঁ, প্রায় 5000 টাকা। এটা কি ভালো? কেমনে ভালো বুঝবেন? পাহাড়ি বলে এই জন্য, কিন্তু মনে মনে কি ফুল বিশ্বাস হয়?
বলেন সেই বিষয় আস্তে, আমি যে কথা ইঙ্গিত সবাই টের পেয়ে গেছেন তো, আপনি নিচ্ছেন, কিন্তু আপনার ভিতরে কি সেই বিশ্বাস, সেই কনফিডেন্স কি কাজ করে? যদি দেখতাম চাক কাটার সময়, যদি এটা চোখে দেখতাম, তাহলে বুঝতাম যেটা অরিজিনাল। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, 1 পাউন্ড মধু তৈরিতে, মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আবার বলি, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। বলেন তো, এই দায়িত্ব মানুষকে দেওয়া হলে কোনোদিন কি হতো? আসতে বলেন, হতো? তো আল্লাহর আয়াত কি সত্য না মিথ্যা? আল্লাহ যে বলছেন ফিহি শিফাউল লিন্নাস, ওই মধুর মধ্যে রেখে দিয়েছি মরা ছাড়া সব রোগের ওষুধ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ক্যান্সারের অ্যান্সার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, শুধু এখানেই শেষ নয়, একটা কর্মী মৌমাছিকে প্রায় 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটা গবেষণা এসেছে প্রায় 14,50,000 কিলোমিটার পথ পাড়ি দিলেই মৌমাছির দ্বারা 550 মৌমাছির দ্বারা 1 পাউন্ড মাত্র মধু তৈরি হয়। এখন বলুন, 1 কেজি মধুর দাম কি 5,000 টাকা কি হয় নাকি? হ্যাঁ, আরো তো বেশি হওয়ার কথা। কেউ দাম দিতে পারবে? কত কোটি কোটি টাকাও দাম দিতে পারবে? কেউ পারবে না। কার্পেট থেকে বের হয়। বলেন 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 তো, মানুষ কি দাম দিয়ে নিতে পারবে? এটা কোন মূল্য দিয়ে এটা আপনি নিতে পারবেন না। কি প্রসেসিং আল্লাহ পাক করছেন। আমার বন্ধুগণ, 14,50,000 কিলোমিটার পথ পাড়ি দিলে পরে এক পাউন্ড মধু বানানো হয়ে যায়, যে 14,50,000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য গোটা পৃথিবীকে 3 বার ঘুরে আসা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে টনকে টন মধু সুন্দরবন থেকে আসে, মনকে মন মধু যে বানানো হয়, এই মধুর মধ্যে ভেজাল যে দেয়, তার কি ফাঁসি 1 বার দরকার না 10 বার দরকার? ঠিক আছে না? এটা কি কম বড় অপরাধ বলেন? আল্লাহর তৈরি করা ফার্মাসিউটিক্যাল কোম্পানি না, এটা আনলিমিটেড। সেই জায়গা থেকে মধু আসে, আর তুমি সেটাকে ভেজাল করো। বিবেকবান না বিবেকহীন? বলেন, বিবেকবান না বিবেকহীন? বিবেকহীনের কাজ এগুলো। আমার বন্ধুগণ, আবার এই মৌমাছির ভিতরে, এই মৌচাকের মধ্যে অনেক সময় তাপমাত্রা বেড়ে যায়। সাধারণ তাপমাত্রা মধুগুলো ঠিক থাকবে হলো, সেখানকার নর্মাল তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা স্বাভাবিক। ধরুন এখন আমরা এখানে বসে আছি, এখানে তাপমাত্রা 20 থেকে 25-এর মধ্যে আপ ডাউন করছে, কিন্তু একটা চাকের মধ্যে তারা নর্মাল তাপমাত্রা থাকতে হবে হলো 35 ডিগ্রি সেলসিয়াস। ধরেন সেখানে 30 ডিগ্রিতে নেমে আসলো, মধু যেন নষ্ট না হয়, মধুর কার্যকারিতা যেন কখনো নষ্ট না হয়, সেজন্য করে কি, সকল মৌমাছিগুলো একসঙ্গে জড়ো হয়ে তারা 2 পাশের যে পাখাটা আছে, পাখার দিয়ে একটা ঝাপটান মারে, ঝাপটান মারার সঙ্গে সঙ্গে 30 ডিগ্রি 35 ডিগ্রি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি 40 ডিগ্রি হয়ে যায় তাপমাত্রা, এটাকে কমানোর জন্য ওই পাখাটা আবার উল্টা করে ঝাপটান মারে, বাইরে থেকে ভিতর থেকে বাতাসগুলো বাইরে বের করে আবার এটাকে স্বাভাবিক করে ফেলে, যেন বান্দার এই ওষুধের মধ্যে যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কার্যকারিতা যেন নষ্ট না হয়। তাহলে এই মধু খাদ্য, এর মধ্যে যারা ভেজাল দেবে, এদের ফাঁসি কি 1 বার দরকার না 1000 বার দরকার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের মধ্যে সব দিয়েছেন। একটা সূরার নামই দিয়েছেন মৌমাছি, আর একটা সূরার নাম দিয়েছেন লোহা। আর সূরার নাম কি দিয়েছেন? লোহা। আল্লাহ রাব্বুল আলামিন লোহা নামে সূরা নাযিল করলেন কেন, কি জন্য করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনাল হাদিদ
ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীতে লোহা ছাড়া চলবে কিছু? লোহা ছাড়া কিছু হয়? হয় না। সব কাজে লোহার দরকার আছে না নাই? এই লোহা দিয়েছেন কে? কে দিয়েছেন? লোহার ফ্যাক্টরি আছে না? ফ্যাক্টরি, ওরা কি লোহা বানায়? কি লোহা বানায় না প্রসেস করে? প্রসেস করে। লোহা কি বানায়? পৃথিবীর কেউ কি লোহা বানাতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়, লোহা এসেছে বহির্জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কোন সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হলো 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলেন। লোহা উৎপাদনের জন্য আনুমানিক দরকার হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস দরকার। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা তৈরি হতে পারে। তাহলে লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান অনুমান করে বলতেছে যে এটা মনে হয় কোন সুপারনোভার বিস্ফোরণের মধ্য দিয়ে এটার আবিষ্কার হতে, এটা পৃথিবীতে আসতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ নিজে লোহাকে আকাশ থেকে নাজিল করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন সব বলে দেয়, আর আমার দেশের কিছু কাউয়া কিছু বদমাইশরা বলে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না। সম্মানিত বন্ধুগণ, যারা বলবে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, ওদের নতুন করে ঈমান আনা দরকার। ওদের নতুন করে কি আনা দরকার? ঈমান আনা দরকার। আমরা বিবেকবান হব না বিবেকহীন হব? বলেন বলেন বলেন। আচ্ছা, আমার চোখ দিয়েছেন কে? আমার কান দিয়েছেন কে? মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার প্রাণটাও কার হাতে? আচ্ছা, সবার আগে আমার কার কথা শোনা দরকার? বলেন, কার কথা শোনা দরকার? আজান হলি কোথায় যাওয়া দরকার? যে যায় না ও কি বিবেকবান না বিবেকহীন? বলেন, বিবেকবান না বিবেকহীন? যার হাতে আমার প্রাণ, যিনি সময়ের মালিক, যিনি কিসের মালিক বলেন? টাইমের মালিক কে? সেই টাইমের মালিক আল্লাহ। সে আল্লাহকে আমরা টাইম দেই না। সে আল্লাহকে আমরা টাইম দেই না। আজান হয়ে গেল, কোনো খবর নাই। মাগরিব চলে যায়, এশা চলে যায়, ফজর চলে যায়, জোহর চলে যায়, নামাজ পড়ে না। এটা কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বিবেকহীনের কাজ। আমার সাবজেক্ট কি বুঝতে পারছেন তো? আজকে উলুল আলবাব নিয়ে আজকে আমি কথা বলছি, সূরা রাদ। আমরা বিবেক বিরুদ্ধ কোনো কাজ করব না, বিবেকহীন হয়ে চলব না। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কত সুন্দর করে সৃজন করেছেন। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোকে নামাজের হুকুম দিলাম, তুই আমার ডাকে সাড়া দিবি। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। বান্দা, আল্লাহ আমাকে মাফ করার জন্যই তো নামাজ দিয়েছেন। সেজদা দে, রুকু কর, আমার কাছে কাঁদ। আমার বন্ধুগণ, আজকে 53-54 বছর হয়ে গেল দেশের স্বাধীনতা। 71 থেকে 2025, আজকে গোটা বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠী প্রায় 20 কোটি, কিন্তু মসজিদে মুসল্লি নামাজ পড়ে মাত্র 5%। 5% মুসলমান নামাজ পড়ে, বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবরই নাই। আর 50 লক্ষ হলো মাদকাসক্ত। 50 লক্ষ মাদকাসক্ত। বাংলাদেশের মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। ধর্ম মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় এখনো আছে না নাই বলেন? এখনো আছে। 53 বছর চলতেছে। ফলাফল হলো 50 লক্ষ মাদক সেবী, 5% নামাজি, আর বাকি 95% নামাজ পড়ে না। এই মন্ত্রণালয়ে যারা বসেছিল তারা কি ঘাস কাটে নাই? কি কাটছে? ঘাস কাটছে। কার ঘাস কাটছে? গরুর ঘাস কাটছে। কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। নাম তো আব্দুর রহমান ছিল,
নাম তো আব্দুল করিম ছিল, নাম মুহাম্মদ ছিল, সবার পরিচয় মুহাম্মদ ছিল, সবার নামের আগে মুহাম্মদ ছিল, কিন্তু মন্ত্রণালয়গুলো চালাইছে, ধর্ম চালাইছে, যুব চালাইছে, শিক্ষা চালাইছে, পরিকল্পনা চালাইছে, চালাইছে না? এতগুলো মন্ত্রণালয় চালানোর পরেও মাত্র দেশের ফলাফল হলো মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। বলুন তো ভাই, বান্দা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? বলেন 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 বলেন। তাহলে এই দেশে যারা মুসলিম নেতৃত্ব যারা দেবে, তাদের 1 নাম্বার দায়িত্ব হবে জাতিকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কেন, তার আগে সবার আগে এই জমিনে কিসের বিধান চালু করা? কিসের বিধান চালু করা? নামাজের বিধান চালু করা। করেছে কেউ? করবে কেমনে? ঘাস কাটছে, নিজেই তো নামাজ পড়ে নাই। হয়তো কথাটা খুব উলঙ্গ উলঙ্গ মনে হচ্ছে, বাস্তব এটাই। নাইট ক্লাবে কোনো আলেম ওলামা যায় না, ওই বোট ক্লাবে কোনো আলেম ওলামা যায় না। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, ঠিক কিনা বলেন? জেনা আছে যেখানে, খুন আছে সেখানে, আর 3টা কাজ যেখানে নামাজ নাই সেখানে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বিবেকবান, আমরা সেজদা দেব। দিনে কয়বার নামাজ পড়বো বলেন? কয় ওয়াক্ত বলেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। তাহলে বিবেকবান থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজকে ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে রেগুলার করতে হবে। আমার নবীজির সর্বশেষ যে মেসেজ ছিল, নবীজি খুব কম সময় নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সফল হয়েছেন 40 বছর পর থেকে নিয়ে। কারণ কোরআন যখন তার হাতে এসেছিল সেই সময় থেকে তার সফলতা শুরু হয়েছে। কোরআন ছিল না যতদিন রাসূল সফল হন নাই। নবীর মতো মানুষ যদি বিশ্বমানের চরিত্র নিয়ে, শ্রেষ্ঠ চরিত্র নিয়ে যদি সমাজকে সংশোধন না করতে পারেন কোরআন ছাড়া, আমি আপনি কখনো কি কোরআন ছাড়া কখনো সমাজকে সুন্দর করতে পারবো নাকি? পারবো না। এই জন্য কি দরকার বলেন? কোরআন দরকার। জীবন সাজানোর জন্য কোরআন দরকার, আখিরাতের জন্য কোরআন দরকার, নিজের জীবনের সকল কল্যাণের জন্য কোরআন দরকার। আমার নবী যেদিন কোরআন হাতে পেয়েছেন সেদিন থেকে তিনি সফল হওয়া শুরু হয়েছে তার জীবনে। এই জন্য কোরআন দিয়ে আমরা সাজাবো। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব কোথায়? আসতে বলুন, কোথায় চলে যাব? মসজিদে। কাজ আগে না নামাজ আগে? বলুন, কাজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। নামাজটা আমরা আগে পড়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বুঝায় দিচ্ছেন, দুনিয়াবাসী জেনে রাখো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جربون الله أكبر দোজখবাসী আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবে আজকে আমরা দোজখে আসার কারণ হলো 4টা কারণ। আজান শুনেছি, নামাজ পড়ে নাম্বার 1, সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি, এরপরে বিচার দিবসকে অস্বীকার করেছি, বান্দার হককে নষ্ট করেছি, এই জন্য আজকে আমরা দোজখের বাসিন্দা হয়েছি। এই জন্য 1 নম্বর হক হলো আল্লাহর নামাজটা আমরা পড়বো। একাকি পড়বো না, জামাতে পড়বো। আসতে বলবেন না, একাকি পড়বো না, জামাতে পড়বো। এবং নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাতে হবে। নামাজ কায়েমের চেষ্টা নাই যার, সে বিবেকবান হতে পারে না। 9টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে বিবেকবান। 2 নম্বরে চলতেছে আরও 7টা বৈশিষ্ট্য পড়ে আছে, একটা একটা করে বলবো। আমার বন্ধুগণ, নামাজি হব আমরা, কারণ বেনামাজির জন্য জান্নাত কখনো জুটবে না। বেনামাজি কোনোদিন জান্নাত পাবে না। আমার ভাইয়েরা, আমার নবীর মতো মানুষের জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এমনকি তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় নাই। আমরা কোন দিকে দৌড়াই? রাসূল নিজে বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের যে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি।
জোরে বলে সুবহানাল্লাহ। ফরজের দাম তো আরো কম নাকি? ফরজের দাম আরো কম না আরো বেশি? আমি মুসাফির হালতে থাকলে ওই হাদিসটা পড়ার পরে আমি ফজরের সুন্নতটা বাদ দিই না। এত দামি সুন্নত এটা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার চাইতেও, এর মধ্যে যা আছে তার চাইতেও বেশি দাম। কি সম্মান, কি দাম দিয়েছেন এই 2 রাকাত নামাজের। কিন্তু শয়তান তো আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এই নামাজ থেকে দূরে রাখার জন্যই ওই সময় শয়তান করে কি, শেষ রাত্রিতে আপনার কাছে চলে আসে, সে মাথার চুলে হাত দেয় আর একটা ওয়াজ করে। হাদিসে আসছে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও। এরকম করে শেষ রাত্রে শয়তান বারবার চেষ্টা করে আপনাকে ঘুম থেকে না ওঠানোর জন্য, এবং 3টা গিট মেরে দেয়, 3টা গিট। এই 3টা গিট যদি কেউ ছোটাতে চাও, রাসূল বললেন তোমরা 3টা আমল করবে, এই আমলগুলো আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলছেন তোমরা এই গিট থেকে, এই গিট ছুটানোর জন্য 3টা কাজ করবে। নাম্বার 1 হলো ঘুম থেকে তুমি বিছানা থেকে যখন উঠে পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বিছানা থেকে যে তুমি তোমার পিঠটা তুমি সরায়া ফেললা, একটা গিট ছুটে গেল। ওযু যখন করবে তুমি, 2 নম্বর গিট ছুটে গেল শয়তানের। এরপরে তুমি যখন পায়ে হেঁটে যখন তুমি মসজিদের দিকে রওনা দেবে, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যাবে। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 3 নম্বর গিট ছুটে যায়। 24 ঘন্টা পরবর্তী শয়তান ওই বান্দার কাছে আর আসার সাহস পায় না। আমরা শয়তানের গিট কি ছুটাতে পারবো না ইনশাআল্লাহ? শয়তান আসে কোন সময়? ওই শেষ রাত্রে ফজর নামাজ নষ্ট করার জন্য আসে। ভাইরা, আমরা তো সবাই মরে যাব। নিজের বুকে হাত দিয়ে দেখেন তো, আপনার বহু বন্ধু আজকে দুনিয়াতে নাই। আজকে বিকেলবেলা আমার বয়োবৃদ্ধ পিতা হঠাৎ করে ফোন দিয়ে কেঁদে ফেলে বলছে, বাবা শরীরটা ভালো না, মনে হয় মরে যাব, আমার জন্য দোয়া করো। বললাম, আব্বা মন খারাপ করেন কেন? আপনার বয়স তো অনেক হয়েছে, আমার সমবয়সী কত বন্ধু দুনিয়াতে নাই। আল্লাহ পাক আপনাকে বহু হায়াত দিয়েছেন, টেনশন করবেন না। কান্দে। একটু চিন্তা করে দেখুন তো, আমার বয়সী বহু লোক দুনিয়া থেকে বিদায় হয় নাই, তাদের কবর, তারা বাসিন্দা হয়ে গেছে কবরের, আমরা এখনো দুনিয়াতে বেঁচে আছি। এখনো যদি মরে যাই, টেনে হেঁচড়ে আমাকে নিয়ে সব চলে যাবে কবরের দিকে। গত 6 মাস আগে আমার এক বন্ধু, জিয়া তার নাম, আর্মিতে চাকরি করত। বহুদিন কথা হয় না, আমি একটা ফোন দিলাম, ভাবলাম বন্ধুর সঙ্গে বহুদিন কথা হয় না, ফোন দিলাম। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ করলো একজন মহিলা। বললাম, জিয়া কোথায়? ওই পাশ থেকে জবাব আসতেছে, জিয়া তো নাই। বললাম, কোথায় বেড়াতে গেছে? বলতেছে, জিয়া তো বেড়াতে যায় নাই, জিয়া আজকে দুনিয়াতে নাই। কি জবাব দেব? আমি অবাক হয়ে গেলাম। এই তো দুনিয়ার নিয়ম, এখন আছে, কিছুক্ষণ পরে নাই, যখন তখন বিদায় নিয়ে নেব। কেউ তো আমরা বাঁচার জন্য আসি নাই। বিবেকবান যদি আমরা হতে পারি, এই সেন্সগুলো চলে আসতে হবে আমাদের ভিতরে। ঠকাবো লাভ কি? মানুষকে কষ্ট দেব লাভ কি? রূঢ় আচরণ করব লাভ কি? গীবত করব লাভ কি? মিথ্যা বলবো লাভ কি? পরনিন্দা করব লাভ কি? ওজনে কম দেব লাভ কি? এরপরে মানুষকে ঠকিয়ে চলবো, লাভটা কি? ধোঁকাবাজি করব, লাভটা কি? দিন শেষ আমি তো নাই, দিন শেষ আমাকে হাজির হতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। কেউ তো আমরা বাঁচার জন্য আসি নাই, সব তো মরে যাব। এই যে আমার সামনে একজন ভাই, করিম ভাই বসে আছেন, রফিক ভাই বসে আছেন, ওই কমলগঞ্জে বাড়ি, খুব বন্ধুত্ব আমার সাথে। একটু দাঁড়ান না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব সাদামাঠা মানুষ, বসেন। অনেক দূর থেকে আজকে দিনে যে কত ফোন দিয়েছে। ওই লোকটাকে সাধারণ মনে হলে ওই লোকের বাড়িতে গেছেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। ওনার বাড়িতে দুপুরে লাঞ্চ করেছেন আল্লামা লুৎফর রহমান রাহেমাহুল্লাহ। গেছে না? জি আলহামদুলিল্লাহ। আজকে আল্লামা লুৎফর রহমান নাই, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। প্যারেড ময়দান, প্রথম দিন সেখানে প্রোগ্রাম ছিল, সেই জায়গায় তার নামটা বলার সঙ্গে সঙ্গে হাউমাউ করে মানুষ কান্দে। আজ থেকে
24 বছর আগে আল্লামা লুৎফর রহমান সাহেবের আমি আলোচনা শুনছিলাম ওই প্যারেড ময়দানে। প্রত্যেকটা কথা যেন গাঁথনির, সে গাঁথনিগুলো কি কি মজবুত কথা তিনি বলেছেন। মনে হয় তিনি এখনো মারা যান নাই। তার ছেলে সেদিন ফোন দিয়ে বলছে, আব্বা তো দুনিয়া থেকে বিদায় হলেন, আপনি তো আসলেন না আমাদের বাড়িতে। বললাম, ভাইজান, যে বাড়িতে হুজুর নাই সেই বাড়িতে যাই কি করব? আমার ভাইয়েরা, এই দুনিয়া তো থাকার জায়গা নয়, সব আমরা ছেড়ে চলে যাচ্ছি, যে কোনো মুহূর্তেই চলে যাচ্ছি। স্বপ্ন তো লন্ডন নয়, স্বপ্ন তো আমেরিকা নয়, স্বপ্ন তো ব্রিটেন নয়, স্বপ্ন তো আমাদের থাকা উচিত জান্নাত। স্বপ্ন কি বলেন? জান্নাত। দিন শেষে আমাকে যেতে হবে কোথায়? জান্নাত আমাকে যেতেই হবে, এটা আমার চ্যালেঞ্জ। এই জন্য বিবেকহীন হব না, বিবেকবান হব। বিবেকবান হতে হবে। সেন্সটাকে কখনো নষ্ট করা যাবে না, সেন্সটাকে কখনো নষ্ট করে ফেলে দেওয়া যাবে না। শয়তান তো বহু ধরনের ওয়াসওয়াসা দিয়ে আপনাকে নষ্ট করতে চাবে, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার একমাত্র উপদেশগুলো গ্রহণ করবে যারা উলুল আলবাব, বিবেকবান যারা। আর বিবেকবান কারা? নাম্বার 1 হচ্ছে যারা ওয়াদা রক্ষা করবে। কার ওয়াদা বলেন? আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার। নাম্বার 2 হলো ওয়াদা ভঙ্গ করবে না। ইমানদারের জবান কখনো 2 হতে পারে না। আপনাদের এলাকার একজন মানুষ আছেন, চিনেন কিনা জানি না, কথাগুলো মুক্তোর দানার মতো। তাকে চিনে না এখন বাংলাদেশে এমন কোনো লোক নাই। যদি না চিনে তাহলেও সামাজিক লোক না। আপনারা যে কোন কলিজা পাইছেন, আপনারা কি বুঝতেছেন? বুঝতেছেন? একজন চিকিৎসক হয়ে একটা ইসলামী দলের তিনি নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব ইসলামী আন্দোলনের একজন অন্যতম লিডার, এই কুলাউড়ার কৃতি সন্তান জনাব ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। আমার সালামটা জানাবেন ওনাকে। জি, শফিকুর রহমান না? শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, হাফিজাহুল্লাহ, এটা দোয়া। ডাক্তার শফিকুর রহমান চেনেন না? ওনাকে চেনেন না? ওনার তো সবই সাদা, ভ্রুটাও সাদা। কি সুন্দর মানুষ, কথাগুলো কি মুক্তোর দানার মতো, এত সুন্দর বাচন ভঙ্গি তার। একটা বাক্যের মধ্যে অনেক কথা জমা থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, তুমি এই নেতৃত্বকে, এই মহান ব্যক্তিকে আমাদের মাঝে দীর্ঘস্থায়ী করে দাও, দীর্ঘ জীবন তাকে তুমি দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কুলাউড়ার সন্তান তিনি, গোটা জাতির তিনি রাহাবারি করছেন, এখন নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহ, তুমি তাকে কবুল করো, তার ফ্যামিলিকে কবুল করো। কি রাগারাগি আছে নাকি আপনাদের? এটা জোরে কর না আমিন। জি, আলহামদুলিল্লাহ। ভালোকে আমরা ভালো বলবো, ভালোকে আমরা ভালো বলবো, মন্দকে আমরা মন্দ বলবো। বিবেকহীন হওয়া যাবে না, উলুল আলবাবের কাতারভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো উলুল আলবাব কারা? ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখা। কারোর সঙ্গে সম্পর্ক থাক আর না থাক, সম্পর্ক আমরা টিকে রাখবো কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আমার নবীজি মক্কার মাটিতে 3 দিনের ব্যবধানে 2 জন মানুষকে হারিয়েছেন। ওই বছরটাকে আমল হুজুন বলা হয়, চিন্তার বছর বলা হয়। সেই আমল হুজনে, সেই বছরে প্রথম হারালেন আমার নবীর প্রিয় চাচা আবু তালেব। যদিও তিনি কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন। আমি আমার ভাষায় বলি, এটা ভদ্র কাফের ছিলেন। তার মৃত্যুর পরে 3 দিন যেতে না যেতে আমার নবীজির একমাত্র সবচেয়ে কাছের স্ত্রী যিনি ছিলেন, দুঃসময়ের স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা মনে হয় খারাপ যাচ্ছে, মনে হয় বাঁচব না, মরে গেলে আপনি আমার জন্য দোয়া করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। রাসূল বলছেন, খাদিজা রে, 3 দিন আগে চাচা হারালাম, শোকটা আমার শেষ হয় নাই, কি বলো এই কথা? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি প্রচন্ড ভয় পাচ্ছি। কিসের ভয়? আমি আপনাকে তিনটা জিনিস সে আপনার কাছ থেকে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, তিনটা জিনিস আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বলছেন, খাদিজা তোমার তো বৈশিষ্ট্য এমন নয়, সারা জীবন তুমি দিয়ে গেছো, তুমি তো কোনোদিন চাও নাই, আজকে তুমি যা চাইবা আমি রাসূল তা তোমাকে দিয়ে দেব। আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কিছু চাই না। কি চাও বলো খাদিজা বলো। কবর খুব ভয় লাগে, কবরটাকে খুব ভয় লাগে। কি ভয় লাগে? কবর খুব ভয় লাগে। ওসমান জিন্নুরাইন কবরের সামনে গেলে পরি বাচ্চার মতো কাঁদতেন, ফি কাটকে যেত আর বলতেন, দুনিয়াতে কত বন্ধু বান্ধব আছে রে ভাই, কিন্তু এই কবরে আমার কাছের কেউ নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ কবরটাকে দারুণ ভয় লাগে আমার, ওই কবরের কথা চিন্তা করে আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলো খাদিজা বলো। আমি যদি মরে যাই আমার লাশটা নিয়ে আপনি কবরের মাটিতে শোয়া দিবেন, আমার চেহারা কিবলামুখী করে দিবেন, মেহেরবানি করে হুজুর আপনি এটা করবেন কিনা আমাকে একটু বলুন। রাসূল বললেন, খাদিজা তুমি যা বলেছো আমি অক্ষর অক্ষরে পালন করব। খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দেন। আল্লাহু আকবার। আমার নবীজির নবুয়ত জিন্দেগীর সবচাইতে বড় ভূমিকা তিনি পালন করেছেন। অর্থ দিয়ে, যোগান দিয়ে, সাহস দিয়ে, বুদ্ধি দিয়া কত উপকার তাকে করেছেন, অনেক সহযোগিতা তিনি পেয়েছেন। আমার বন্ধুগণ, সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আর বলছেন, হুজুর আমি কবরকে দারুণ ভয় পাই, মেহেরবানি করে আপনি আমার জন্য এমনটা ব্যবস্থা করবেন। নবীজি কবরের মাটিতে দাঁড়ায় আছেন, জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবর থেকে ওঠেন না কেন? তিনি বলছেন, ভাই জিবরাইল খাদিজার সঙ্গে আমার কথা হয়ে গেছে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার চেহারার সঙ্গে আল্লাহর আরো শাজিমের সরাসরি সম্পর্ক হয়ে গেছে। খাদিজার তিনটা প্রশ্নের জবাব দেবার জন্য আমার আল্লাহ নিজে যথেষ্ট হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মহিষী নারীরা, সেই দামি দামি ব্যক্তিরা যদি কবরের কথাটা শুনলে এতটা ভয় করেন, সে কবরে মনে হয় আমরা যাব না। যারা একটু চিন্তাশীল মানুষ, যারা একটু বিবেকবান মানুষ, তারা বিবেকটাকে খাটায় এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করলে পরে তারা দ্বারা কখনো হারাম কাজ হবে না, তারা দ্বারা কখনো গর্হিত কাজ হবে না। তাহলে আমরা 1 নাম্বার শিখলাম, কৃত ওয়াদা পূরণ করবো, আল্লাহর সঙ্গে যে কৃত ওয়াদা এটা আমরা পূরণ করব। নাম্বার 2 হলো অঙ্গীকার পূরণ করব। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখবো। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করব। নাম্বার 5 হলো বিচার দিবসকে ভয় করব। নাম্বার 6 হলো সন্তুষ্ট থাকবো, সবরু আলা তাআ আনিল মাসিয়া আসসাবরু আলাল ইকদার, সব জায়গায় আমরা ধৈর্যের সঙ্গে থাকবো। নাম্বার 7 হলো নামাজ কায়েমের সংগ্রামে শামিল হব। নাম্বার 8 হলো গোপনে প্রকাশ্যে খরচ করব কার পথে। সর্বশেষ হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করব। এই 9টা গুণ আছে যার, সেই বান্দা হলো উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সবাইকে বিবেকবান হওয়ার তৌফিক দান করুন।